ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। তৃতীয় পরিচ্ছেদে আমরা শুনব সত্য কথা, কলির তপস্যা, ঈশ্বরকোটি ও জীবকোটি এ বিষয়ে ঠাকুর কি বলেছেন। একজন ভক্ত বললেন, মহাশয়, নবহুল্লোল বলে এক মত বেরিয়েছে। শ্রীযুক্ত ললিত চাটুর্যে তার ভিতর আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, নানা মত আছে, মত পথ, কিন্তু সবাই মনে করে আমার মতই ঠিক, আমার ঘড়ি ঠিক চলছে। গিরিশ মাস্টারের প্রতি চেয়ে বললেন, পোপ কি বলেন, ইট ইজ উইথ আওয়ার জাজমেন্টস ইত্যাদি। সে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি চেয়ে বললেন, এর মানে কি গা? মাস্টার বললেন, সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু ঘড়িগুলো পরস্পর মেলে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, তবে অন্য ঘড়ি যত ভুল হোক না, সূর্য কিন্তু ঠিক যাচ্ছে, সেই সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয়। একজন ভক্ত বললেন, অমুকবাবু বড় মিথ্যা কয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, সত্য কথা, কলির তপস্যা। কলিতে অন্য তপস্যা কঠিন, সত্যে থাকলে ভগবানকে পাওয়া যায়। তুলসীদাস বলেছে, সত্য কথা, অধীনতা, পরস্ত্রী মাতৃ সমান, এই সে হরি না মিলে তুলসী ঝুট জবান। কেশব সেন বাপের ধার মেনেছিল, অন্য লোক হলে কখনো মানত না। একে লেখাপড়া নাই। জোড়াসাঁকোর দেবেন্দ্রের সমাজে গিয়ে দেখলাম কেশব সেন বেরিতে বসে ধ্যান করছে। তখন ছোকরা বয়স। আমি সেজবাবুকে বললাম, যতগুলি ধ্যান করছে ওই ছোকরার ফাতা অর্থাৎ ফাতনা ডুবেছে, বড়শির কাছে মাছ এসে ঘুরছে। একজন, তার নাম করব না, সে 10,000 টাকার জন্য আদালতে মিথ্যা কথা কয়েছিল, জিতবে বলে আমাকে দিয়ে মা কালীকে অর্ঘ্য দেওয়ালে। আমি বালক বুদ্ধিতে অর্ঘ্য দিলুম। বলে, বাবা এই অর্ঘ্যটি মাকে দাও তো। ভক্ত বললেন, আচ্ছা লোক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কিন্তু এমনই বিশ্বাস আমি দিলেই মা শুনবেন। ললিতবাবুর কথায় ঠাকুর বলছেন, অহংকার কি জায়গা, দুই একজনের দেখতে পাওয়া যায় না। বলরামের অহংকার নাই, আর এর নাই। অন্য লোক হলে কত টেরি তম হতো, বিদ্যার অহংকার হতো। মোটা বামুনের এখনো একটু একটু আছে। ঠাকুর এবার মাস্টারের প্রতি চেয়ে বললেন, মহিম চক্রবর্তী অনেক পড়েছে না? মাস্টার বললেন, আজ্ঞা হাঁ, অনেক বই পড়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার সহাস্যে বললেন, তার সঙ্গে গিরিশ ঘোষের একবার আলাপ হয়, তাহলে একটু বিচার হয়। গিরিশ সহাস্যে বললেন, তিনি বুঝি বলেন সাধনা করলে শ্রীকৃষ্ণের মতো সবাই হতে পারে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ঠিক তা নয়, তবে আভাসটা ওই রকম। একজন ভক্ত বললেন, আজ্ঞা শ্রীকৃষ্ণের মতো সবাই কি হতে পারে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, অবতার বা অবতারের অংশ, এদের বলে ঈশ্বর কোটি, আর সাধারণ লোকদের বলে জীব বা জীব কোটি। যারা জীব কোটি তারা সাধনা করে ঈশ্বর লাভ করতে পারে, তারা সমাধিস্থ হয়ে আর ফেরে না। যারা ঈশ্বর কোটি তারা যেমন রাজার বেটা, 7 তলার চাবি তাদের হাতে, তারা 7 তলায় উঠে যায়, আবার ইচ্ছা মতো নেমে আসতে পারে।
জীবকটি যেমন ছোট কর্মচারী, 7 তলা বাড়ির খানিকটা যেতে পারে ওই পর্যন্ত। জনক জ্ঞানী, সাধন করে জ্ঞান লাভ করেছিল। সুখদেব জ্ঞানের মূর্তি। গিরিশ বললেন, আহা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, সাধন করে সুখদেবের জ্ঞান লাভ করতে হয় নাই। নারদেরও সুখদেবের মতো ব্রহ্মজ্ঞান ছিল, কিন্তু ভক্তি নিয়েছিলেন লোকশিক্ষার জন্য। প্রহ্লাদ কখনো সোহম ভাবে থাকতেন, কখনো দাস ভাবে, সন্তান ভাবে। হনুমানেরও এই অবস্থা। মনে করলে সকলেরই এই অবস্থা হয় না। কোনো বাঁশের বেশি খোল, কোনো বাঁশের ফুটো ছোট। আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।